আজ 9th ডিসেম্বর 2023 ভোর 5টা নাগাদ ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে কি মনে হলো নিজের চ্যানেল পরিবেশনটা একটু দেখি তো। দেখতে গিয়ে দেখলাম আমার একটা শর্ট 32,000 ভিউজ পেয়েছে। এত আনন্দ হলো, চ্যানেলটার জন্য কিন্তু আমি সত্যিই সিনসিয়ারলি কাজ করেছি। অলমোস্ট 3 ইয়ার্স হতে চলেছে। তারপর বাইরে বেরোলাম তৈরি হয়ে মাছ কেনার জন্য। মাছ কিনতে গিয়ে পার্শে মাছ নিলাম 6টা। টাকা ফুরিয়ে গিয়েছিল, এটিএম থেকে টাকা তুলে নিলাম। তারপর বাড়িতে এলাম, এসে বেগুন ভাজলাম, আলুও কেটে রেখেছি ভাজবো বলে। মাকে বললাম আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল করব। মা পার্শে মাছগুলোকে ভালো করে ড্রেসিং করে দিল। নুন হলুদ মাখিয়ে নিয়ে পার্শে মাছগুলোকে ভেজে নিলাম। সামান্য ভাজলাম, খুব বেশি ভাজলে আবার গন্ধটা চলে যাবে। তেলের মধ্যে লঙ্কা আর কালো জিরে দিয়ে একটুখানি নেড়ে নিলাম। নুনটা দিতে গিয়ে দেখি নুন ফুরিয়ে গেছে। আবার বড় শিশি থেকে ছোট শিশিতে নুন ঢাললাম। ঝোলটা ফুটে গেছে, এবার ভাজা পার্শে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটাও দিয়ে দিলাম। বেগুনটা একটু পরেই দিই, নইলে আগে দিলে কিন্তু বেগুনটা গলে যায়। আয়া দিদির জন্য একটুখানি চিনি দিয়ে রটি করে দিলাম, সাথে 3টে বিস্কিট। ঝোলটা একদম রেডি। এই প্রথম আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল খাবো আমরা। সাথে ছিল পেঁপে সেদ্ধ। মায়ের অপারেশনের পরে চেষ্টা করি একটুখানি পেঁপে সেদ্ধ রাখার। বাবাকেও ভাত, পেঁপে সেদ্ধ আর পার্শে মাছের ঝোল দিয়ে এলাম। বাবার খুব ভালো লাগলো খেতে। এই ঘরেও নিয়ে চলে এলাম খাবারগুলো একে একে। খাওয়া হয়ে যাওয়ার পরে দিদিকে বলেছিলাম বাবাকে একটু এক্সারসাইজ করাতে, তাই দিদি ধরে বসিয়ে বাবাকে একটু এক্সারসাইজ করাচ্ছে। আমি চান করে নিয়েছি, চুলটা শুকিয়ে নিলাম। আজ মাকে ডাক্তারের কাছে চেক আপ করতে নিয়ে যাওয়ার কথা। বাবা বলল বাবার মোবাইলে রিচার্জ করিয়ে দিতে, নইলে কথা বলতে পারবে না। বাবার মোবাইলে রিচার্জ করিয়ে দিলাম। তারপরে ব্যাগ, পেন আর দিদুলের এই রুমালটা নিয়ে নিলাম। এটা সাথে থাকলে না মনে ভরসা লাগে। গুরুকে প্রণাম করে বেরিয়ে পড়বো এবার। বেরোনোর আগে মা বাবার সঙ্গে দেখা করে বেরোবে, তাই জন্য কথা বলে এলো একটুখানি। 2 মিনিটের মধ্যেই ক্যাব আসবে, বুক করে দিয়েছি। বাবা এখন পেপার ওয়ার্ক করবে শুয়ে শুয়ে। আমরা আসছি। কি হয়েছে? তো পেপার ওয়ার্ক করবে এখন শুয়ে শুয়ে। আমরা আসছি, গাড়ি বলে দিয়েছি। ঠিক আছে, টাটা। ঠিক আছে মা। গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। মায়ের একটু চিন্তা হচ্ছে, ডাক্তার কি বলেন না বলেন। ঠিক আছে শরীর। একটু করে রাস্তা যাচ্ছি আর পেছন ফিরে মাকে জিজ্ঞাসা করছি মা ঠিক আছে কি না। মা মুখে বলছে ঠিক আছে, কিন্তু মায়ের মুখ দেখে মনে হচ্ছে না মা ঠিক আছে বলে। আমি গাড়িটা থামিয়ে পেছনের সিটে গিয়ে বসলাম আর মাকে বললাম তুমি আমার কোলে শুয়ে থাকো, কোনো চিন্তা নেই, সব ঠিক হবে। রাস্তায় যেতে যেতে বাবাকেও ফোন করলাম, জিজ্ঞাসা করলাম বাবার কোনো অসুবিধা হচ্ছে কিনা। বাবা বলল যে না, বাবা শুয়ে আছে, কোনো অসুবিধা হচ্ছে না বাবার। বাড়িতে অসুস্থ বাবা শুয়ে আছে আর গাড়ি করে যাচ্ছি। আমার মায়ের অপারেশন হয়েছে, মা কোলের ওপর শুয়ে আছে। আমার মনের অবস্থা কি? এই অবস্থাতেও কিছু মানুষ আছে যারা বিচার করে আমি কি কাজ করছি, ঠিক করছি না ভুল করছি। সমানে গুরুকে ডাকছি আর জানি কোনো একটা শক্তি আছে যে আমাকে সব সময় সাহায্য করছে। সেই শক্তিটা দেখা যায় না, কিন্তু সে আমার সাথে রয়েছে। সে ভুল কিছু হতে দেবে না আমার সাথে। নানান রকম চিন্তা ভাবনা করতে করতে এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম, এই রাস্তাটা আমার বড্ড চেনা। এখানেই আমি অফিস করতে আসতাম। জীবনে কত ফেজ গেছে, কত রকমের অভিজ্ঞতা হয়েছে, তবে কখনো একা দায়িত্ব নিয়ে এইরকমভাবে আমি জীবনটা কাটাইনি। যাদের দায়িত্বে আমি ছোট থেকে ছিলাম, আজকে তারা দুজনই আমার দায়িত্বে। আমার দায়িত্ব তাদেরকে ঠিক রাখার। বড় ক্লান্ত হয়ে পড়ছি। শক্তিটা রাখো ঠাকুর, আশাটা জাগাও, যেন সব ঠিক হয়। হ্যাঁ, এই যে ওই গেটটা, ওই যে ওই সামনের যে গেটটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, এখানেই। হ্যাঁ, ঠিকানাটা 6 বালিগঞ্জ প্লেস দিলেও গাড়িটা না অন্য কোথাও একটু ঘুরিয়ে নিয়েছিল। সেই গড়িয়াহাট টরিয়াহাট দিয়ে ঘুরে একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করে তারপরে গাড়িটা ঠিক জায়গায় এলো। ডাক্তারবাবুর চেম্বারে আমরা পৌঁছে গেছি, লিফটে করে ওপরে উঠছি। মাকে বসতে বললাম বটে, কিন্তু এবার আমারই একটু চিন্তা হচ্ছে। একটু হানটান করছিলাম। ডাক্তারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে, উনি চলে আসবেন। ডাক্তারবাবু এলেন, এসে স্টিচ খুললেন, পাশে নার্স ছিলেন। মায়ের পেটটা একদম এফোর ওপর কাটা হয়েছে। আমি তো দেখাশোনা করি, মেয়েরাই বাবা মাকে দেখে। মানে কি দেখে সেটা, মানে জমরাজ নিয়ে যেতে এসেছে পারমিশন। স্টিচ খোলার পরে ডাক্তারবাবু বললেন সবটাই ঠিক আছে, কিছু ওষুধ লিখে দিলেন। 6 বালিগঞ্জ প্লেস খুব রিনাউন্ড একটা রেস্টুরেন্ট। কিছু বছর আগেই আমি, মা, বাবা আর আমার মামাকে এনেছিলাম এখানে খাওয়ার জন্য পুজোর সময়, আর আজ তার পাশের বাড়িতেই মাকে দেখাতে এনেছি। ক্যাব বুক করে দিয়েছি, আবার গাড়ি চলে এসেছে। গাড়িতে উঠে খানিকটা যাওয়ার পরে আবার একটা রেস্টুরেন্ট দেখলাম। চাকরি করাকালীন ওখানে এসে খেতাম, মনে আছে খেতাম। পুরো তুই তখন চাকরি করতিস। মায়ের মনটা এখন একটু ভালো লাগছে। আসলে ডাক্তারবাবু বলেছেন তো চিন্তা করার কিছু নেই, কিন্তু সাবধানে থাকতে হবে।
ডাক্তারবাবু তো বলে দিলেন সাবধানে থাকতে হবে, কিন্তু এবার আমার চিন্তা হচ্ছে, কারণ মাকে কিন্তু বসিয়ে রাখা যায় না, এত কাজ করতে ভালোবাসে। গাড়ির মধ্যে গনু সোনাকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। মাকে বললাম, এই দেখো গনুই আমাদেরকে নিয়ে যাচ্ছে। গরুই নিয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, কিছুদিন মেঘলা যাচ্ছিল, আজকে কিন্তু রোদ্দুর উঠেছে, একটা সেন্স অফ রিলিফ লাগছে। জানলাটা খুলে দিলাম, হাওয়াটা ভেতরে আসছে। আজ যেন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার দিন। আমার দিদুল তো হার্নিয়াতে চলে গিয়েছিলেন, আর দিদুল আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, তাই জন্য মা আমার কাছে পুরো চেপে গিয়েছিল যে মায়ের এত বড় হার্নিয়া হয়েছে। গত 5-6 মাস ধরে বেচারা বড্ড কষ্ট সহ্য করেছে। তাও ভাগ্য ভালো যে আমি পেটে হাত দিয়ে দেখেছিলাম যে এত বড় একটা মাংসপিণ্ড বেরিয়ে এসেছে। আর তারপর থেকেই ডাক্তার, ক্লিনিক, নার্সিং হোম, টেস্ট এইসব হচ্ছে। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। আজ ডাক্তারবাবু যে বললেন যে চিন্তার কিছু নেই, এটা শুনে কতটা যে রিলিফ লাগছে আমি কাউকে বোঝাতে পারবো না। দিদুল, তুমি শুনতে পাচ্ছ তো? তোমার মেয়ে ভালো আছে গো, চিন্তার কিচ্ছু নেই। বাবাকেও ফোন করে বলে দিলাম যে ডাক্তারবাবু বলেছেন চিন্তার কিছু নেই। শুনে বাবাও খুব খুশি হয়েছে। অনেক ধন্যবাদ ঠাকুর আজকের দিনটার জন্য। পরের দিন 10 ডিসেম্বর 4:45 ঘুম থেকে উঠলাম। দিদুলের রুমালটা কালকে নিয়ে শুয়েছিলাম, এবার আলমারিতে রেখে দেব। আবার বৃষ্টি শুরু হয়েছে। না, বাবার কথাটাই ঠিক, বাংলা পুরো সাউথ ইন্ডিয়া হয়ে গেছে, শীতকালেও বৃষ্টি। বাবার প্রয়োজনীয় জিনিসগুলো চেয়ারের ওপর রেখে দিয়েছি। ডেটল, ফিনাইল, জলের মধ্যে সাবানগুলো রেখেছি, ধূপ জ্বালিয়ে রেখেছি। এবার বাজারের ব্যাগ নিয়ে আমি বেরোলুম বাজার করতে। যা যা দরকার সব সবজি আনাজ কিনলাম প্রথমে, তারপরে আবার সাইকেলের পেছনের সিটে আর সামনের সিটে কিছু রাখলাম। তারপর সাইকেল চালিয়ে বাড়ি আসছি। ফেরার পথে একটু মাছ কিনে নিলাম, মাছ ভাজা দিয়ে খাবো বেশ। সাথে একটু দুধ আর পাউরুটিও নিয়ে নিলাম, পাউরুটি খেতে আবার মা বেশি ভালোবাসে। পেপার ন্যাপকিন, ধূপ আর গার্বেজ ব্যাগ কিনে নিলাম। বাড়িতে এসে মাছ ভাজলাম, পেঁপের একটা ছেঁচকি মতো ছিল, সেই তরকারিটা, ভাত, ডাল আর মাছ, এই হচ্ছে আজকের খাবার। বাবাকে খাবারটা দিয়ে এলাম, আমি আর মাও খেয়ে নিলাম। তারপর দই এনেছিলাম, মা আমাকে বললো 1 চামচ দইটা খা, দেখ খেয়ে কিরকম লাগে। এটা কিন্তু মিষ্টি দই নয়, আমি একটু টেস্ট করলাম, আমার ভীষণ টক লাগলো। যাই হোক, অন্যান্য কাজ করার পরে একটু রেস্ট নিলাম। তারপরে দুপুরবেলায় পাউরুটির ওপর মালাই লাগিয়ে মিক্সড হার্বস দিয়ে মা দিল, আর সাথে রটি ছিল। সন্ধেবেলায় চলে এলো আমার অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেটা কিনা আমাকে রিলিফ দেবে। ছোট্ট একটা ওয়াশার, জামা কাপড় কাচার জন্য। বড় ওয়াশিং মেশিনটা ওই যে পেছনে রাখা,